বরিশালে এবার স্ট্যাম্পে চুক্তির মাধ্যমে সরকারি জায়গায় অবস্থিত দোকান বিক্রি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে। জানা যায়, দীর্ঘ বছর ধরে বঙ্গবন্ধু উদ্যানে দোকান উঠিয়ে তা পরিচালনা করে আসছে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী লাদেন। বর্তমানে তার দুই মেয়ে জামাইও ওই এলাকায় দোকান পরিচালনা করে আসছে। সুচতুল লাদেন এর আগে 5টি দোকান বিভিন্ন জনের কাছে বিক্রি করেছেন বলে জানা যায়। সর্বশেষ স্ট্যাম্পে চুক্তি করে লাদেনের স্ত্রী কোহিনুর বেগম নগরীর ভাটারখার এলাকার বাসিন্দা তানিয়া বেগমের কাছে 60,000 টাকা মূল্যে একটি দোকান বিক্রি করেছেন। ওই স্ট্যাম্পে স্পষ্ট উল্লেখ করা হয়, বহু বছর যাবৎ ওইখানে দোকান পরিচালনা করে আসলেও টাকার খুবই সমস্যার কারণে লাদেনের স্ত্রী কোহিনুর বেগম বাজার দর যাচাই বাছাই করে তানিয়া আক্তারের কাছে 60,000 টাকা মূল্যে দোকান ঘরটি বিক্রি করেন। বিষয়টি ধামাচাপা দিতে উল্টো তানিয়া আক্তার গণমাধ্যমের কাছে জানিয়েছেন, এসব কিছু 10 নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবিদিনের চক্রান্ত। জয়নাল আবিদিনের লোকজন দোকান থেকে মাসোয়ারা নিয়ে থাকেন। 10 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবিদিন, তার ভাই আছে, তার ছেলে আছে, তাদের থেকে এই দোকানগুলো উচ্ছেদ না, মানে সরাইয়ে দোকান ভরতেছে। মানে যার একটা দোকান ছিল তার চাপাইয়ে সে মনে করেন একটা দোকানে কোনো জায়গা থাকে না, সে আর একটা দোকান ভরে, আবার আরেকটা দোকান পরে, এরকম করে এখানে টাকা খাইতেছে। তানিয়ার এমন কথায় ফুঁসে উঠেছেন ওই এলাকার সাধারণ ব্যবসায়ীরা। বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু উদ্যানের সকল ব্যবসায়ীরা একজোট হয়ে তানিয়ার এসব বক্তব্যের প্রতিবাদ জানান। তাদের দাবি, তারা কাউকে কোনো মাসোয়ারা না দিয়ে দোকান পরিচালনা করে এর মাধ্যমে সংসার চালিয়ে আসছেন। বর্তমানে দোকানগুলো উচ্ছেদ করা হলে পথে বসতে হবে বলে দাবি তাদের। বর্তমানে এই মাঠটার মধ্যে ওই ভাড়ার খেলা একটা মেয়ে আসে, এইখানে লাদেনের 2 জামাই আছে, ঠিক আছে, লাদেনের বউর একটা দোকান আছে, এরা মিললে জিললে একটা প্যাকেজ করছে কইরা এই যে দোকানদারগুলো আছে আমরা যারা আছি আমাদেরকে উঠাইয়ে দেওয়ার জন্য এরা একটা পাইতেরা শুরু করছে, এমন একটা পাইতেরা শুরু করছে, ঠিক আছে, এ দোষ দেয় আর ও দোষ দেয় আর কি, সে মাদক বেছে, ও গাঁজা বেছে, ও হিরোইন বেছে, ও ট্যাবলেট বেছে, এইরকম একটা দোষারোপ করিয়া মানে এইখানে যে দোকানদারগুলো আছে একে উড়িয়ে দেবে। প্রশাসনের কাছে এইটুই দাবি, যারা এই জুলুম অত্যাচার করে তাদের উপরে আমরা পদক্ষেপ নেন, কিন্তু আমরা সাধারণ যারা জনগণ আছি এক উপরে যেন কোনো অত্যাচার না হয়, আমরা যেন খাইতে পারি, ডাইল ভাত খাইয়ে বাঁচতে পারি। আর এই জয়নাল মেয়ার লইগে আমরা এই দোকান দিয়ে এই জায়গায় 2টা ডাইল ভাত এখন শান্তি মতো আমরা খাইতে পারি। কি তোমরা পারো না? সবাই পারো, আমরা সবাই পারি, কিন্তু জয়নাল মেয়ার নির্দোষ, কোনো চাঁদা খায় না, জয়নাল মেয়ার পোলাপানো ভালো, জয়নাল মেয়ার লইগে আমরা এই দোকানদার দিয়ে আজকে সবাই ভালো আছি। ভবিষ্যতে কেউ দোকান বিক্রি করে যাতে ওই এলাকার ব্যবসায়িক পরিবেশ নষ্ট না করতে পারে, সেজন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।